আমি যে করতেছি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আগে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকে আছে নিজে হাজি কাজী, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ মিস দেয় না, তার সন্তানের বুঝায়ও না যে বাবা নামাজ পড়ো আল্লাহর ইবাদত করো, এইগুলো কিছু বুঝায় না। কিয়ামতের ময়দানে যখন আপনার বিচার হয়ে যাবে, আল্লাহ তাআলা তো আমাদের সবার আমলনামা জানেন, তবুও যদি নিজের আমলনামা নিজে দিবেন, ওদিন করার পরে আপনি দেখবেন আপনার সমস্ত কাজ নেকি। আপনি হাজি, আপনি নামাজ পড়ছেন, আপনার সব দিক থেকে কমপ্লিট, আল্লাহ বলেও চলে যা বান্দা জানতে যা। এমন তো টাইমে আপনার চারপরে আপনার সন্তানের যখন দেখা হবে, ওই সময় আপনার সন্তান তো নামাজ পড়ে নাই, ওই সন্তান যখন আল্লাহ তাআলা বলবে হে নিকৃষ্ট বান্দা যা জাহান্নামে চলে যা, ওই সময় আপনার সন্তান বলবে হে আল্লাহ আমার বাবা কই, আমার মা কই। বলবে তোর মা বাবার কি খোঁজ, তোর মা বাবার দরকার কি? বলবে আমার মা বাবার সাথে একটু কথা আছে। বলবে আল্লাহ বলবেন তোর মা বাবা তো জান্নাতে চলে গেছে, আপনি এসবেও জান্নাতে যান নাই, ফুলসিরাত ধরবেন এমন তো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে ডেকে আনা হবে। তারপরে আপনার সন্তান আপনার বুকের উপরে পাড়া দিয়া, আপনার গলার উপরে পাড়া দিয়া জাহান্নামে চলে যাবে। এর একটাই কারণ, আপনার সন্তানের আপনি নামাজে ট্রেনিং দেন নাই, আপনার সন্তানের আপনি আল্লাহর ইবাদত করেন নাই, আপনার সন্তানের দ্বীনের মারকাজে পড়ান নাই। আপনার সন্তান যত গুনাহ করছে ওই গুনাহগুলো আপনার আমলনামায় ওই দিন জমা হয়ে যাবে। এই জন্য আমি বলছি না যে আপনার সন্তানকে হাফেজ বানাইতেই হবে, আলেম বানাইতেই হবে। কমপক্ষে হ্যাঁ, আমাদের দেশে দেশ গড়ার জন্য ডাক্তার দরকার আছে, ডক্টর দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সবকিছু দরকার আছে, আলেম ওলামাও দরকার আছে। আপনার সন্তানের কমপক্ষে মাদ্রাসায় যে নুরানি বিভাগ, নুরানি তালিমুল কুরআন বলে যে পরীক্ষা দেওয়া হয় ক্লাস 3-তে, এই পর্যন্ত কমপক্ষে পড়া। এই ক্লাস 3-তে 65টি হাদিস, 64টি দোয়া আছে। আপনার সন্তান আপনি মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে যান, ডাক্তার হোক, ডক্টর হোক, যাই হোক, আপনার বৃদ্ধকালে জীবনে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। খবর নিয়ে দেখেন, একটা আলেমের মা, একটা আলেমের বাবা, একটা মাদ্রাসায় পড়া ছাত্রর মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু তাদের জীবন প্রথম থেকেই ওই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি যাই বলে এখান থেকে বেপরদা খারাপ সঙ্গের সাথে মিলেমিশে যে একটা যেই একটা সম্পর্ক হবে, আপনার মা সন্তান দেখবেন বৃদ্ধ বয়সে আপনার এই বৃদ্ধাশ্রমে পাঠাবে। একটা আলেম তার যখন সে প্রথম মাদ্রাসায় যায়, তার যখন পড়ানো হয়, তাকে শেখানো হয় মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, কয়েকটা হাদিস শেখানো হয় মা বাবার বিষয়ে। এইগুলো যখন সন্তান শিখতে পারে, ওই সন্তান জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না।
দিলেই নেব। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই জন্যই বলি আল্লাহর উপরে একটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম তরফ করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। আপনার সন্তানের আপনি পড়াইলেন না, আপনার সন্তানের আপনি মাদ্রাসায় পড়াইলেন না, এই দিন কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। আল্লাহ তাআলা